এগুলো হচ্ছে দুধ কচু। আজকে আপনাদেরকে দেখাবো এই যে দুধ কচুর পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলোকে ভাজি করে। আর এই দুধ কচুর শাক পাতা ভাজি করে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা কেউ আমার কথা শুনে বিশ্বাস করবেন না, আগে নিজেরা রেসিপি তৈরি করবেন, ভিডিও দেখে রান্না করে খাবেন, তারপর ট্রাস্ট করবেন যে আসলে এই দুধ কচুর শাক ভাজি করে খেতে কত মজা। আর সেই জন্য ভিডিওটা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ডেরাঘরের সঙ্গেই থাকুন। প্রথমে আপনাদের যেটা করতে হবে, এই যে পাতাগুলো দেখছেন, এই পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন পাতার মধ্যে ময়লা না থাকে। তারপর হচ্ছে পাতাগুলোকে খণ্ড খণ্ড করে ছোট ছোট করে কেটে এই যে হাত দিয়ে খুব ভালোভাবে শক্ত করে মোট করে ধরে রাখতে হবে। ধরে নিয়ে তারপর একটা বটির সাহায্যে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা একটু যদি ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন শাকগুলোকে কিভাবে হাত দিয়ে চেপে ধরে তারপর হচ্ছে যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। শাকগুলোকে কেটে নিতে নিতে আমি আমার ভিউয়ার্সদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চেষ্টা করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিতে। আর দুধ কচু রান্নার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি। আমি চেষ্টা করব ইউটিউবের ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির লিঙ্কটা দিয়ে দিতে। আশা করি দুধ কচু কীভাবে রান্না করতে হয় এবং দুধ কচুর শাক ভাজির দুইটার রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে একটু বেশি সময় ধরে হচ্ছে শাকগুলোকে কেটে দেখালাম, কারণ শাকগুলো যত চিকন করে সুন্দর করে পলবেন এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমাদের শাক কিন্তু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন শাকগুলোকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম যেন উপরের ময়লাগুলো চলে যায়, আর এখন কিন্তু শাকগুলো ধুতে খুব বেশি একটা কষ্ট হবে না। সো শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে রান্নায়। প্রথমেই চুলায় কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি রান্নার। তারপর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ আর সাথে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে একটু ব্রাউন করে হচ্ছে ভেজে নিব, লাল করে, কেউ যেন আবার পুড়ে না ফেলেন সেই দিকটাকে লক্ষ্য করবেন। আমরা গ্যাসের চুলায় রান্না করছি, মিডিয়াম হাই আছে। তারপর হচ্ছে শাকগুলোকে দিয়ে দিব, শাকগুলোকে দিয়ে একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিতে হবে যেন তেলের সাথে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর শাক ভাজি করার ক্ষেত্রে কিন্তু শাকের মধ্যে আলাদা কোনো পানি ব্যবহার করতে হয় না, এই শাকের থেকে হচ্ছে নিজের থেকেই পানি ওঠে, সেই জন্য এখানে আলাদা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপর শাকগুলোকে এইভাবেই মিনিট খানেকের মতো ভেজে নিব, ভেজে নিয়ে আবারও দিয়ে দিব স্বাদ মতো লবণ। বেশি দিবেন না, তাহলে কিন্তু লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু পরিমাণটা বুঝে শুনে দিবেন। তারপর লবণের সাথে শাকগুলোকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও মিনিট দেড়েক খানেকের মতো, তাতে করে শাকটা একটু সিদ্ধ হবে খুব ভালো। তারপর আবারও ঢাকনাটা সরিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের শাক ভাজিটা হয়ে গেছে। আর এই পদ্ধতিতেই কিন্তু আপনারা শাক কিভাবে সবুজ রেখে ভাজি করতে হয় সেটা অ্যাপ্লাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের শাকগুলো দেখতে কত সবুজ দেখাচ্ছে আর খেতেও কিন্তু বেশ দারুণ ছিল। আমাদের দুধ কচু শাক কিন্তু ভাজি করা হয়ে গেছে। আজকের মতো বিদায় নিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।